দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপর ট্রাম্পের যে মারমুখী চেহারা দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ৩৬০ ডিগ্রিতে তা পরিবর্তন হয়ে গেছে। যুদ্ধবাজ ট্রাম্প এখন শান্তির পায়রা হয়ে কাজ করছেন, যার অনন্য উদাহরণ গেল সপ্তাহে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রত্যক্ষ অবদান। তার কথাতেই যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর হামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন তিনি। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও করছেন একাধিক বৈঠক। এছাড়াও তার এ সফরে সৌদি আরবের রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল সারার সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন ট্রাম্প। সিরিয়ার ওপর থেকে উঠিয়ে নেন নিষেধাজ্ঞা। সিরিয়ার বেসামরিক নাগরিকদের ক্ষুধা ও দারিদ্রতার হাত থেকে বাঁচাতে ট্রাম্পের এ পদক্ষেপ বলে জানায় ওয়াশিংটন। তবে ঠিক কী কারণে হঠাৎ ট্রাম্প যুদ্ধের পরিবর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত হলেন, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম উদ্দেশ্য গাজা যুদ্ধবিরতি আলোচনা হলেও প্রকৃতপক্ষে এই অঞ্চলের ধনী দেশগুলো থেকে বিনিয়োগ কুড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের পথেই হাঁটছেন তিনি। এরই মধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে $2 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে মিত্রপক্ষ ইসরায়েলকে বাইপাস করে এই অঞ্চলের ধনী দেশগুলোকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকা। এমনকি ইয়েমেনে হুথি হামলা বন্ধের বিষয়েও তেল আবিবকে আনুষ্ঠানিকভাবে অবগত করেনি ওয়াশিংটন। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের বৈঠক ও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়েও ইসরায়েল কিছুই জানত না। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পেছনেও রয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য। যুদ্ধবিরতির পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে হলে দুই দেশকেই যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং তার প্রস্তাবে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। যুদ্ধ বন্ধের পেছনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্য থাকলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে নোবেল শান্তি পুরস্কারের ইস্যুটিও ঘুরে ফিরে উঠে আসছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।